এটা কিন্তু আমি গতবার এক্সপিরিয়েন্স করিনি। দেখি সামনে আরও কী কী সারপ্রাইজ অপেক্ষা করছে। ওয়েলকাম টু সিকিম। গাড়িটা নিকুচি করেছে, খাওয়ার দরকার ভাই। যদি একবার সুযোগ হয় অবশ্যই আসবে, আর বাইকে যদি আসতে পারেন ফাটাফাটি হবে। মঙ্গান পেট্রোল পাম্পের গা দিয়ে নিচে যে রাস্তাটা নেবে যাচ্ছে বাদিক দিয়ে, গুড ইভিনিং সবাইকে। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি যেতে চলেছি সিকিম। অ্যাজ আই প্রমিসড যে আগের বারের সিকিম ট্রিপ পুরোপুরি কমপ্লিট করতে পেরেছিলাম না ডিউ টু আনএক্সপেক্টেড মনসুন, কিন্তু এইবারও ভাগ্যচক্রে বৃষ্টির ওয়েদারেই যাচ্ছি। জানি না কত দূর কি কমপ্লিট করতে পারবো, কিন্তু এখনও অবধি যা আপডেট আমাদের কাছে আছে তার উপর বেস করে আমি আর অরিজিৎদা দুজনেই ম্যানেজ করে নেওয়ার মতন মানসিকতা নিয়েই এগোচ্ছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম কল্যাণী রোড থেকে, কল্যাণী এক্সপ্রেসওয়ে। তার কারণ হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যে আমরা যদি যাই সেক্ষেত্রে রাস্তাটা কানেক্ট করবে হচ্ছে বড় জাগুলিয়া হয়ে, যেটা কল্যাণীর বড় জাগুলিয়া থেকে NH-34 আমাদেরকে কানেক্ট করিয়ে দেবে। এবার তোমরা তাহলে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের প্রেজেন্ট কন্ডিশানটাও জানতে পারবে। এই কল্যাণী এক্সপ্রেসওয়ের কন্ডিশান দেখে সত্যিই মুগ্ধ, প্রচণ্ড ভালো কন্ডিশান। আর NH-34 নিয়ে তো কোনো কথাই হবে না, সেটা ধীরে ধীরে তোমরা ভিডিওটার সাথে দেখতে থাকো। তো কন্ডিশান আর সেই ডিস্টেন্স কভার করতে কত অল্প সময় যে লাগছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সবথেকে বড় কথা হচ্ছে আগে আমরা যখনই নর্থ বেঙ্গল প্ল্যান করতাম রাইডের, তখনই কিন্তু আমরা দুটো রাস্তা চয়েস করতাম, নয় একটা ভাঙাচোরা NH-34 আর না হলে একটা মগরা হয়ে ওল্ড দিল্লি রোড হয়ে। তো এখন এই NH-34 নতুন যে কন্ডিশান, তাতে করে আমাদের কিন্তু আর নিজেদের বাড়ির পাশের রাস্তা ছেড়ে অন্য দিকের রাস্তা ধরতে হবে না। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 5:30। ফাইনালি এই যে এত সুন্দর একটা সানসেট পেছনে হচ্ছে দেখতেই পাচ্ছ, এই সানসেট আর হচ্ছে এই যে অরিজিৎদা। তো আমি পৌঁছে গেলাম শ্যামনগরের কাছাকাছি। তো এখন এখান থেকে বেরোবো। মোটামুটি অরিজিৎদাকে যা যা জিনিস দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। আমার কাছে একটা স্পেশাল রিকোয়েস্টে ছিল এই ফ্ল্যাগটা দেওয়ার জন্য, সেটা আমার কাছেই ছিল, তো সেটাও আমি দিয়ে দিতে পারলাম, আমাদেরকে আলাদা করে কিনতে হয়নি। হাই, আমি ফিউশন রাইডার অ্যান্ড দিস ইজ যে ক্যামেরাম্যান, ক্যামেরা করছে, ভিডিও করছে, শ্যুট করছে আমাদেরকে। POV অফ অর্ণব, এ পয়েন্ট অফ ভিউ অফ অর্ণব। আমরা এই গত বছর 1 বছর 1 মাস আগে এই সেম রাইডে যাচ্ছিলাম, বাট ওয়েদার এবং আমাদের গাড়িতে সমস্যা থাকার জন্য আমরা রাইডটা কমপ্লিট করতে পারিনি, জাস্ট ইনকমপ্লিট থেকে ফিরে এসেছিলাম। বাট এবার আমরা দুজনে একদম সম্পূর্ণ উদ্যমে আমাদের সেই অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার জন্য আজ বেরিয়ে পড়েছি। আজ 5ই জুন 2024, এখন বাজে সময় বিকেল 5:40। আমরা এখন স্টার্ট করছি। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লাচুং। আমরা মাঝখানে হল্ট নেব, বাট আমরা টার্গেট করেছি যে মোটামুটি কাল দুপুর 2টোর মধ্যে আমরা লাচুংয়ে ঢুকে যাব। আগেরবার তাই করেছিলাম, বাট এবার আমরা সাকসেসফুল করার জন্য বেরিয়ে পড়েছি। দেখা যাক কী করতে পারি। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট সবসময় চাইবো, এবং আপনাদের সাপোর্টই আমাদেরকে মনে সাহস যোগাবে এবং আমরা করতে পারবো। আর যাওয়ার পথে পাহাড়ে এখন কী অবস্থা, এখন মনসুন শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, রাস্তা ভাঙা, তার মধ্যে দিয়ে আমরা যাবো। তো ভিডিও ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারা আনন্দ করতে পারেন, আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন অ্যাটলিস্ট এই এয়ারপোর্টের উপরে বসে, যে আমরা কোন জায়গাতে এলাম এবং ওখানকার কী কী অবস্থা এবং কী কী ফেস করছি, আমরা কীভাবে যাচ্ছি। সো আমরা এখন ফুল চার্জ যাওয়ার জন্য একদম তৈরি। তোমরা যেমনটা দেখতে পেলে অরিজিৎদার সাথে মিটিং হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের কল্যাণী রোডের প্রথম টোল গেট। যদিও এগুলো এখন সমস্ত আন্ডার কনস্ট্রাকশন,
তবে যতদূর সম্ভব মনে হচ্ছে এই টোলগুলো সম্পূর্ণভাবে জিপিএস বেস টোলগেটই তৈরি হবে। আজকের আমাদের এই গোটা রাইডের গন্তব্য কিন্তু লাচুং। আমরা যত দূর সম্ভব চেষ্টা করব লাচুং পৌঁছে যাওয়ার। আমাদের যে গত বছরের অসম্পূর্ণ রাইড, সেই রাইড কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে কথা দিয়েছিলাম যে সেই রাইড আমরা আবার করব খুব শিগগিরই। মাঝখানে আমি লাদাখ রাইড করেছি, তার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। তো ঠিক 1 বছর 1 মাস বলতে পারো প্রিসাইজলি, তারপরেই কিন্তু আবার এই সিকিম রাইড চালু। এইটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট কন্ডিশন অফ কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা আমরা হয়তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে 6 লেনের কল্যাণী এক্সপ্রেসওয়ে হবে। আর আমি মনে করি যারা ডাইরেক্ট বারাসাতের দিক থেকে যেতে পারে তারা শুধু একটা জায়গাতেই অসুবিধা ফেস করবে, সেটা হচ্ছে আমডাঙ্গা। যদি তারা রাত্রিরে রাইড শুরু করে তাহলে আমডাঙ্গার সিঙ্গেল লেন তোমার অনেকটা সময় খেয়ে নেবে। কিন্তু যদি তুমি কোনো কারণে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এসে বা বিরাটি দিয়ে ঢুকে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করতে পারো, তাহলে তোমার কিন্তু ননস্টপ গাড়ি চালানোটা হয়ে যাবে, আর ভাঙাচোরা রাস্তাও খুব একটা পড়বে না। কল্যাণী আর 11 কিলোমিটার। আমরা কল্যাণী ঢোকার ঠিক কিছুটা আগেই কাপা মোড় বলে একটা জায়গা পড়ে, তো কাপা মোড়ের থেকে ডান দিকে ঢুকে যাব, যেটা কানেক্ট করবে বড় জাগুলিয়াতে। বড় জাগুলিয়া থেকে আমরা NH-34 ধরতে পারবো। দেখো আমরা মোটামুটি ঠিক 10 মিনিটও হয়তো হয়নি, তার মধ্যেই কিন্তু শ্যামনগরের থেকে পৌঁছে গেলাম কাপা মোড়। এই যে বাদিকের রাস্তাটা, বাদিকে ঢুকে যাচ্ছে কাঁচরাপাড়া। এখন যেহেতু রাস্তা আন্ডার কনস্ট্রাকশন, ডান দিকের থেকে এই ইউটার্নটা নিতে হবে। এই ইউটার্ন নিয়ে যদি বাদিকে চলে যাও তাহলে চলে যাবে কল্যাণী, আর এই ডান দিকে ঘুরে যে রাস্তাটায় আমরা ঢুকবো সেই রাস্তাটায় গেলেই, এই যে রাস্তাটায় ঘুরলাম, ঘুরে আমরা জাস্ট এই বাদিকটা নেব। এই বাদিকটা দিয়ে চলে গেলেই চলে যাব হচ্ছে আমরা বড় জাগুলিয়া। মোটামুটি মিনিট 15-র মধ্যেই আমরা কাপা মোড় থেকে এসে পৌঁছালাম কল্যাণী বড় জাগুলিয়ার যে ক্রসিং NH-34-এর সাথে, সেখানে। এই যে সামনে ফ্লাইওভারটা দেখছো, এখন এটার ওপর দিয়েই ডিরেক্ট বাইপাস হয়ে যায় বড় জাগুলিয়া। তো এই বড় জাগুলিয়ার থেকে বাদিকে চলে গেলেই আমরা NH-34-এ কানেক্ট হয়ে যাব, আর ডান দিকে চলে গেলেই সোজা বারাসাত। ওয়েলকাম টু NH-34 ফাইনালি। কৃষ্ণনগর মাত্র 58 কিলোমিটার, এখন বাজে ঘড়িতে 6:12, জাস্ট NH-34 কানেক্ট হয়েছি। এসে পৌঁছালাম কল্যাণী এমসের সামনে নতুন তৈরি হওয়া নতুন টোল প্লাজা। এই টোল প্লাজাগুলো এখনও চালু হয়নি, আর কিছু মাসের মধ্যেই চালু হয়ে যাবে। যদিও আমাদের বাইকারদের জীবনে কোনোদিন টোল ভরতে লাগবে না, আমরা একমাত্র টোল ভরি যমুনা এক্সপ্রেসওয়ে, তারপরে দিল্লি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। অলরেডি আমার গোপ্রো একটু ইস্যু দিচ্ছে, কিছুক্ষণ কাজ করার পরেই বন্ধ হয়ে যাচ্ছে, রেকর্ড পুরো কমপ্লিট করতে পারছি না। এখন ঠিক ঘড়িতে বাজে 6:28, আর আমরা রানাঘাট পৌঁছে গেলাম। এখন বাজে ঘড়িতে 10:30, তাও 10:30 বাজেনি, 10:25 টু বি প্রিসাইজ। আমরা ফারাক্কা থেকে মোটামুটি 20 কিলোমিটার আগে
ফারাক্কা ক্রস করতে এখন বেশ সময় লেগে যাবে, কারণ হয় আশা করছি ট্রাফিক জ্যাম পড়বে। তো ট্রাফিক জ্যামটা অ্যাভয়েড করার জন্য এখন ভাবলাম যে একটুখানি খেয়ে নেওয়াটাই বেটার হবে, তাতে টাইমটা ওদিকে কমে যাবে, আমাদের ক্রস করতে ইজি হবে। আর দ্বিতীয় একটা সুবিধা হতে পারে, যেটা আমার মনে হয় যে এখন যদি জ্যাম পড়ে তো আমাদের ধুমেতলা চালাতে হবে, আর খাওয়ার পরে একটু রেস্ট তো নেবই, বাট তারপরে না ওই ট্রেনে চালানোটা ঠিক ভালো লাগে। আস্তে 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 ওই ফিল্ডটা কাটাবো, তারপরে হ্যাবিচুয়েটেড হয়ে গিয়ে আবার টানতে শুরু করবো। তো আমার মনে হয় ব্যাপারটা ওটাই, মানে আমরা মোটামুটি যে খুব দুরন্তভাবে বাইক চালাচ্ছি তা নয়, আমরা কিন্তু চালাচ্ছি অ্যাপ্রক্স 85, 90, 95, কোনো কোনো জায়গায় কনস্ট্যান্টলি, হ্যাঁ কোনো জায়গায় হয়তো 105, 10 এরকম গেছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাটাতেই আমরা কভার করার চেষ্টা করছি যে 80 থেকে 90 এর মধ্যে। আর সেটা যেহেতু কনসিস্টেন্সিতে মেনটেন করতে পারছি, অনেক বড় ব্যাপার, সেই জন্যেই আমাদের কিন্তু এত জলদি জলদি ডিস্টেন্সটাও কভার হচ্ছে। তবে ব্যাপারটা হচ্ছে কি যে এখন তাহলে একটু খেয়ে নিই, খিদেটা পাচ্ছে, আর একটু চোখে মুখে জল দিতে হবে। আজকে যে পরিমাণ ঘাম বডি থেকে বেরোচ্ছে, মানে আমি তো বোধহয় বাড়ি থেকে বেরোনোর পর থেকে এখন অবধি বাথরুম করিনি, সব বেরিয়ে গেছে, জল যা খেয়েছি সেগুলো বেরিয়ে গেছে ঘামে। এত ঘাম হচ্ছে, মানে জানি না পাহাড়ে গিয়ে কি অবস্থা হবে। বাট পাহাড়ে গিয়ে মনে হয় ঘাম তো হবে না, বাট এখন ঘামে ভিজছে আর বৃষ্টিতে ভিজবো। ওয়াট এবার রেনকোট পরলে তাতেও একই মানে কাণ্ড, মানে আলটিমেট ভিজতে হবে। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে ঠিক 5টা, আর আমরা এন্টার করছি শিলিগুড়ি। এখান থেকে মাঙ্গান পৌঁছাতে আমাদের দেখাচ্ছে মোটামুটিভাবে 9টা থেকে 9:30 বাজবে। আমাদের ডান দিকে বাদিকে এখন সারি সারি চা বাগান, পুরনো স্মৃতি, পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, ঠিক 1 বছর আগেকার স্মৃতি। আর শিলিগুড়ি আমরা ঢোকার সাথে সাথেই হালকা ঝিরিঝিরি বৃষ্টি পেলাম। এখন এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিয়েই এগোচ্ছি। মাঙ্গান পৌঁছাতে আমাদের মোটামুটি 9:30 বাজবে দেখাচ্ছে। তো আমরা যতটা সম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার, তার কারণ মাঙ্গান থেকে লাচুং পৌঁছানোর রাস্তাটার কন্ডিশন যতদূর আমাদের কাছে আপডেট আছে খুব একটা ভালো নয়। তো দেখা যাক কতক্ষণ লাগে। তো সেবক রোড কানেক্ট হওয়ার আগে বেশ কিছুটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, তো যার কারণে ট্রাফিক প্রচণ্ডই স্লো। আর এখানে তো বৃষ্টি যা হয়েছে তাতে করে পুরো জল জল জল, ভাইজার ভালোই কাদা কাদা হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর দাঁড়িয়ে পরিষ্কার করতে হবে। এই তো দূরে পাহাড় দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই হালকা বৃষ্টি ভেজা ভোরবেলা আর সেবক রোডের এই এত গ্রিনারি, তোমার মন খুশি করবেই করবে। তার সাথে সাথে এতটা যে পথ আমরা জার্নি করে আসলাম সারা রাত, তার জন্য যে এনার্জি লসটা হয়, যে থাকানটা হয়, সেটা এই বিউটি কিন্তু এক নিমিষে উড়িয়ে দিতে পারে। এতটাই ক্ষমতা এই সবুজের। আমরা দুজনেই এখন ফুললি আবার চার্জড আপ হয়ে গেছি। আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এই গোটা সেবক রোডে এত সুন্দর একটা পরিবেশ হয়ে রয়েছে, পুরো গাছের ওপর থেকে কুয়াশা ধোঁয়াশা যাই বলো না কেন, সেটা একটা অপূর্ব মিস্টেরিয়াস এক্সাইটিং ফিল দিচ্ছে।
আর তার সাথে সাথে কিন্তু একটা অদ্ভুত সুন্দর মিষ্টি গন্ধ পুরো রাস্তাটাতে মম করছে। অদ্ভুত একটা সুন্দর সুদিং মিষ্টি গন্ধ। এটা কিন্তু আমি গতবার এক্সপিরিয়েন্স করিনি। ক্যামেরাটাই বন্ধ করতে ইচ্ছা করছে না। তো চলো আরও এগোনো যাক। বাদিকে দেখো, বর্তমানে তিস্তা বাজার চত্বরের কন্ডিশন এরকম। ওই ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে তিস্তা নদীর কি অবস্থা, পুরো কর্দমাক্ত জল। আর তার সাথে সাথে পাড়ের দিকগুলো পুরো বলতে গেলে ভেঙে গেছে। আমরা এখন তিস্তা বাজারের সাইডটা দিয়ে নেমে এসেছি নিচের দিকে। তো এই যে দেখতে পাচ্ছ তিস্তার কি স্রোত, আর ওপরে টানেল তৈরির কাজ চলছে। তো এই আওয়াজটা ওই টানেল তৈরির জন্যই ওখান থেকে আসছে। আর এতটা কাছ থেকে তিস্তা আগে কখনো দেখিনি। এখানে এমনই দূরত্ব যে প্রায় নিচে নেমে হাত মুখ ধোয়া যাবে। সত্যি মানে ভয়ঙ্কর কারেন্ট, ভয়ঙ্কর। আমি তিস্তাতে এত স্রোত আগে কখনো দেখিনি। এখন ঘড়িতে বাজে 7:40 আর আমরা রংপো এসে পৌঁছেছি। রংপো ব্রিজটা জাস্ট ক্রস করলাম। যেহেতু আমাদের নর্থ এবং ইস্ট দুটো সিকিমই করার প্ল্যান আছে, তো আমরা তো এখন সোজা চলে যাচ্ছি মাঙ্গান হয়ে লাচেন। তো চেষ্টা করছিলাম যে যদি রংপো থেকে আমরা গ্যাংটকের পারমিটটা তুলে নিতে পারি, মানে ইস্ট সিকিমের পারমিটটা তুলে নিতে পারি, তাহলে আমরা তো ওদিক থেকে গ্যাংটক হয়ে ঢুকবো ইস্ট সিকিমে, তো তাহলে সুবিধা হতো। তা এখন অরিজিৎদা ওদিকে দাঁড়িয়ে আছে, ওদিকে কথা বলছিল। তো দেখা যাক, যদি পারমিট এই মুহূর্তে পাওয়া যায় তাহলে ভালো, না হলে পরে ইস্ট সিকিম করার সময় তাহলে আবার আলাদা করে পারমিট তুলতে হবে। সেটা কোথা থেকে অ্যারেঞ্জ করা যায় সেটা দেখতে হবে। এই হচ্ছে সৌন্দর্য। নাথাং ভ্যালিতে তো অপেক্ষা করছে আরও। ওয়েলকাম টু সিকিম। দেখো এটা রাস্তা, খেলা করতে এসেছি, খেলা। আহা, দেখি সামনে আরো কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে। একটু আগে তো দেখলাম একখানা পুরো গোটা গাছ উল্টে পড়েছিল রাস্তায়। ও বাবা, এটা কি? ওরে সর্বনাশ! বাবা রে বাবা! সর্বনাশ করেছে। এটা কি সামনে? দাঁড়িয়ে যাই বাবা, আগে উঠুক। দেখো এটাকে বলা হচ্ছে ন্যাচারাল বডি লোশন, বুঝেছো?
আগের বারের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ন্যাচারাল পাউডার, আজকেও সেই পাউডার খেয়েছি। সিকিম নেভার ডিসঅ্যাপয়েন্টস। ইজি দেখতে, জানি না তোমাদের ভিডিওতে কতটা খাড়াই মনে হয়, কিন্তু এই রকম খাড়াইটাই আমার জিক্সারে করতে আগেরবার বেশ ফেটেছিল। তো এইবার কেটিএমকে ধন্যবাদ, খুব একটা কষ্ট বুঝতে পারলাম না। চলো দেখা যাক আরও কী কী অপেক্ষা করে আছে অ্যাডভেঞ্চার। এবার দাঁড়ায় কেন? ম্যাক্সিমাম স্লাশি পোর্শনটাই পার করে চলে এলাম। সত্যি কথা বলতে গোপ্রো অন করার মতন সুযোগ এখানে পাওয়া যায় না। অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার, কি সিন! হ্যাঁ, আরে বাপরে, রাস্তা এটা পুরো কাদায় খেলছি, এদিকে পাউডার উঠছে। ফাইনালি ওয়েলকাম টু ডিকচু। এই হচ্ছে এখনকার হাল। উফ বাবা, আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন। ওরে সর্বনাশ! কি অবস্থা রে ভাই! এই এই আস্তে কাকা। ওখানে চাকাটা স্কিড খেয়ে গেল। কোনো সমস্যা তো নেই, জুতো আর প্যান্টের যা অবস্থা হচ্ছে ভগবান! এরে বাবা রে বাবা! যারা তোমরা এই ভিডিও দেখবে আমাদেরকে পাগল ছাড়া সত্যি কিছুই বলবে না। উফ বাপরে বাপ! তোমরা যারা এই ভিডিও দেখবে তারা সত্যি পাগল ছাড়া কিছুই বলবে না আমাদের। ঝর্ণা দেখো, ও কি জলের ফোর্স!
তো মাঙ্গান ঢোকার আগে প্রচণ্ড খিদে, হোল নাইট রাইড। আমি অর্ণব চলে এসেছি রেস্টুরেন্টে, এখন কিছুটা খাবো, দেন কারেন্টের নিকুচি করেছে, খাওয়ার দরকার ভাই। মাঙ্গান আমাদের আর মোটামুটি 6 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে পৌঁছাতে। একটু আগে আমরা একটা ব্রেকফাস্টের ব্রেক নিলাম, ওই আধ ঘন্টা মতন, কারণ ডিকচু ফিকচু এরিয়াতে যা পরিমাণে সহ্য করে আসলাম অফ রোড, তারপর একটুখানি রেস্ট নেওয়া এবং ব্রেকফাস্ট করাটা খুবই দরকারি ছিল। তো আপাতত মাঙ্গান ঢুকবো, মাঙ্গান ঢুকে মাঙ্গান থেকে পারমিট তুলতে হবে। পারমিটটা নেওয়া হয়ে গেলে আমরা লাচুংয়ের দিকে আবার এগোনো শুরু করব। এখন লাচুং ঢোকার টাইমিংটা সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি হয়েছে, মানে তোমাকে পারমিটটা শো করে ওখানে ঢুকতে হবে দুপুর 1টার মধ্যে। তারপরে তুমি যতক্ষণে গিয়ে পৌঁছালে সেটা কোনো ফ্যাক্টর না। তো আমরা এই যে পৌঁছেই গেলাম মাঙ্গানে। এখন এখান থেকে পেট্রোল যেটুকু খালি হয়েছে একটু ভরে নেব, ব্যাস। বাড়ি থেকে প্রায় 765 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এখন সবেমাত্র চুংথাম চেকপোস্টটা ক্রস করলাম। তার কারণ এই গত যে ল্যান্ডস্লাইড এবং বর্ষায় যেভাবে নর্থ সিকিম বিধ্বস্ত হয়েছে, তাতে করে তুং যে চেকপোস্টটা সেই লোকেশনটা পুরোপুরি অস্তিত্বহীন হয়ে গেছে। তো যার কারণে এখন এই চুংথাম লোকেশনের থেকে আমরা পারমিট শো করে ঢুকলাম। এখন এই হোটেল পৌঁছানো অবধি যে বাকি রাস্তা, মানে চুংথাম চেকপোস্ট থেকে কি অবস্থায় আছে সেটা তো অ্যাট প্রেজেন্ট জানি না। তো দেখা যাক আগামীতে আবার কি অ্যাডভেঞ্চার করতে হয়। কারণ সত্যি কথা বলতে এই নর্থ সিকিম এই সময় প্ল্যান করাটা মানে সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত, নাকি আবেগের বশে করে ফেলেছিস বুঝতে পারছি না। সেটা হয়েছে, যাই হোক, পেরিয়ে এসছে তোরা, আশা করি পেরিয়ে যাব। তবে তোমাদের জন্য একটা রেকমেন্ডেশন দিচ্ছি, সেটা হচ্ছে কখনো লাচেন হোক বা লাচুং হোক যেতে হলে কখনো মাঙ্গান থেকে যে রাস্তাটা ওপর দিকে, মানে মাঙ্গান গ্রাম পঞ্চায়েতের দিকে যে রাস্তাটা যায় সেইটা দিয়ে না গিয়ে, মাঙ্গান বাজারের দিকে না ঢুকে তার আগে যে মাঙ্গান পেট্রোল পাম্পের গা দিয়ে নিচে যে রাস্তাটা নেমে যাচ্ছে বাদিক দিয়ে, সেই রাস্তাটা দিয়ে একবার ট্রাই করে দেখো। মানে জীবন সার্থক হয়ে যাবে। এই যে বলে সিকিমের যে অ্যাকচুয়াল মজা, মানে মানে পাহাড়ের যে মজা, বিউটি, সিনিক বিউটি, মানে এই একটা গোলাপ ফুল, আমি জাস্ট একটা সিম্পল দিচ্ছি, এখানে দাঁড়িয়ে আছি আমরা, এই যে এই গোলাপ ফুলটা আমি আমার হাতটাকে আমি রাখছি সামনে, তাহলে সাইজটা বোঝা যাবে। আশা করি বোঝা যাচ্ছে কত বড়। এরকম গোলাপের পুরো ক্ষেত, যেমন রডনডেন্ডন গাছের ফুল। তো যাই হোক, এই হচ্ছে আপাতত এখনকার আপডেট। খিদে পাচ্ছে আর প্রচণ্ড, বডিটা মনে হচ্ছে এবার বিছানায় দিই। আর আমার সত্যি কথা বলতে বিছানা তো সোজা মনে হচ্ছে এখানে শুয়ে পড়ে। রাস্তাঘাট খুবই পরিষ্কার, মানে এই জায়গাটা পরিষ্কার। লিটারালি কালকে বিকেল 5:40 থেকে আমরা রাইড করছি, টিল নাও চলছে রাইড। আরও মোটামুটি অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা। আমরা এখন যে পরিমাণ ল্যাদ খাওয়া শুরু করেছি, স্পেশালি মাঙ্গানের পর থেকে, মানে এক তো সিনিক বিউটিতে হয়ে গিয়ে আমাদের মনটা এমন উতলা হয়ে গেছিলো, তারপর থেকে পুরো ঝিমিয়ে গেছি। ততক্ষণ কিছু যাবো, এত সুন্দর সিনসিনারি দেখলাম, এখন মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি। সিরিয়াসলি বলছি, মানে মাস্ট মেরাইজিং ভিউ। যদি একবার সুযোগ হয় অবশ্যই আসবেন। আর বাইকে যদি আসতে পারেন ফাটাফাটি হবে, জাস্ট ফাটাফাটি। কারণ গাড়িতে কি অনেক সময় দেখা যাবে না, গাড়ি বেরিয়ে যাবে। এখন প্রায় সন্ধ্যা 1টা বাজে। তো মোটামুটি যা ধোয়াধুয়ির ব্যাপার ছিল সেগুলো সব সেরে টেরে নিয়েছি। সন্ধ্যাবেলায় অরিজিৎ দা চা খেলো, আমি কফি খেলাম, আর একটু বাদে যাব ডিনার করতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। একটু অন্যরকমভাবে ভিডিওটা চেষ্টা করেছি, মোটো ভ্লগিংয়ের পার্ট একটু কম রেখেছি। তবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আজকে যে রাস্তা দিয়ে আমরা লাচুং ঢুকলাম
সেই রাস্তাটা খুব ইচ্ছা ছিল শেয়ার করতে পারবো, কিন্তু লাচুংয়ে বরাবরই শুনে এসেছি যে প্রচণ্ডই স্ট্রিক্ট গোপ্রো ইউজ কিংবা ড্রোন ইউজ করার নিয়ে, তো যার কারণে কোনো রকম ফুটেজ আমি তুলতে পারিনি। এটা তোমরা যদি কখনো নিজেরা এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে আগে যেটা বলছিলাম যে মাঙ্গান থেকে যে রাস্তাটা বাদিকে নিচের দিকে নেমে যাচ্ছে, বাদিকে মানে পেট্রোল পাম্পের প্যারালালি, সেই রাস্তাটা দিয়ে একবার আসার চেষ্টা করো। আর যারা প্রচণ্ড হার্ডকোর অফরোড পছন্দ করো তারাও এটাকে চয়েস করতে পারো। তো যথারীতি সময়টা একটু বেশিই লাগে। তো এই হচ্ছে এখনকার আপডেট। আর একটু বাদে ডিনার করব, ডিনার করে আজকের মতন বিছানায় শুয়ে পড়ব। আর শরীর দিচ্ছে না, যথেষ্ট চালিয়ে নিয়েছি। 22 ঘন্টায় বাড়ি থেকে এখানে এসে পৌঁছেছি। এটা বলতে পারো নিজের কাছে নিজের একটা অনেক বড় চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা এবং অ্যাকসেপ্ট করার পরে সেটাকে ফ্রুটফুল রেজাল্ট দেওয়া। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি নতুন হও আর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই, গুড নাইট। পুরো ঢপ দিচ্ছে, এখন হোটেল ফিক্স হয়নি, নাম টাম পেয়েছি, কোথায় হোটেল তাও জানি না, ঠিক আছে। এখনো ফোন নাম্বারে ফোন করিনি, কিচ্ছু না, পৌঁছাইও নি, ঠিক আছে। আর সামনে কি আছে আমি জানি, কারণ আমি এসেছিলাম আগে। হ্যাঁ, তো শীতকালেই ওই অবস্থা ছিল, এখন তো মনসুন চলছে, যাই হোক।